গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এসি স্টুডেন্টস এই একটা ক্লাস করে ইনশাআল্লাহ তোমাদের 100% কমন ফলানোর চেষ্টা করব। আজকে 100টা এক্সাম্পল দেখাবো, প্রতিটা রুলস বলবো, কমন রুলসগুলো যেগুলো জানানোর চেষ্টা করব এবং এখানে খেয়াল করো সবগুলো রুলস শেখার পরে আমরা তোমাদেরকে 100টা এক্সাম্পলের থ্রুতে কমন ফলানোর চেষ্টা করব। নিচে আমরা তোমরা টাইম স্ট্যাম্প দেওয়া আছে, টাইম স্ট্যাম্প দেখেও তোমরা ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স এবং রিপিটেটিভ যেগুলো আসে সেগুলো দেখতে পারবা। আর এই ক্লাসে যে স্লাইডটা আছে এটাও তুমি ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে পেয়ে যাবা। আমাদের টার্গেট তুমি যদি এটা ফার্স্ট টাইম পড়ো তোমাদের প্রিপারেশন হয়ে যাবে, যদি পরীক্ষার আগে লাস্ট টাইম রিভিশনের জন্য ইউজ করো খুব কম টাইমের জন্য রিভিশন দিতে পারো। আর একবার যদি রিভিশন দেওয়া হয়ে যায় আবার যেন ভিডিওটা না দেখা লাগে এই কারণে নিচে টাইম স্ট্যাম্প দেওয়া আছে অ্যান্ড এই স্লাইডের লিঙ্কটা দেওয়া আছে। সো স্লাইডটা জাস্ট দেখে নিলেই হবে, পুরো ক্লাসটা আবারও 1.5 ঘন্টা ধরে করার কোনো প্রয়োজন নাই। দুজয়, ইয়েস ভাইয়া, আমরা পাঁচমিশালি ক্লাস শুরু করি। কেন পাঁচমিশালি বললাম এটা একটা রিজন আছে। দেখো এই টপিকে একটা ইন্টারেস্টিং পার্ট কি, এই যে উইথ ক্লুজ এখানে তোমার আর্টিকেলও আছে, রাইট ফর্ম অফ ভার্বসও আছে, প্রিপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, অ্যাক্টিভ প্যাসিভের রুল আছে, ভোকাবুলারি অনেক জানা লাগে, কনটেক্সট বোঝা লাগে। সো অনেক কিছু পারলেই তুমি এটা পারো। সো যেহেতু অনেক কিছুর একটা মিশ্রণ এই কারণে প্রচুর স্টুডেন্টের মার্ক মিস হয়। আমাদের টার্গেট এমনভাবে পড়ায় দেওয়া যেন মার্ক মিস না হয়। দুজয় শুরু করি। ওকে ভাইয়া। So most common rules, first one. আমরা কনসোনেন্ট এবং ভাওয়েল এই দুইটাতে একটু প্যারা খাই, একদম সিম্পল। আমরা কোনটা ভাওয়েল কোনটা কনসোনেন্ট এটা দেখবো না, আমরা খেয়াল করব সাউন্ডের উপর ভাইয়া। সাউন্ডটা যদি কনসোনেন্টের মতো হয় তাহলে তার আগে হবে এ, আর সাউন্ডটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার আগে হবে এন। কেন সাউন্ডের কথা বলা হলো? যেমন দেখো এখানে যদি আমি জাস্ট লেটার বলতাম যে এইচ, এইচ তো কনসোনেন্ট, এটাকে তো এ হওয়ার কথা, রাইট? বাট সাউন্ডটা কেমন? সাউন্ডটা কিন্তু হাওয়ার না, সাউন্ড হলো আওয়ার। আওয়ার কি? সাউন্ডটা ভাওয়েলের মতো, মানে ও এর মতো, এই কারণে এখানে এন হবে। এই কারণে আমরা ভাওয়েল বা কনসোনেন্ট বলছি না, আমরা বলছি কনসোনেন্ট সাউন্ড হলে এ হবে, ভাওয়েল সাউন্ড হলে এন হবে। সিম্পল রুল। ওকে, নেক্সট। আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। আর এই মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি সরাসরি কোনো একটা ভার্ব বসাতে হয় তাহলে আমরা সেখানে ভার্বের বেস ফর্মটা বসাবো। ভার্বের বেস ফর্ম মানে কি? V1, ঠিক আছে? ইয়েস, অনেকে প্রেজেন্ট ফর্মকেও V1 বলে আর কি। হ্যাঁ, সো বেস ফর্মটা মাথায় রাখবো এন্ড খেয়াল করে রাখো যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, আউট এগুলো ইউজুয়ালি তোমরা লেখার ক্ষেত্রে খুব একটা ইউজ করো না, রাইট? তার কারণ কঠিন হয়ে যায় সেন্টেন্সেস। এগুলোকে মডেল অক্সিলারি ভার্ব বলে এবং এগুলো পরে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? ওকে, তারপরে যাই। এরপর আমরা এটা রাইট ফর্ম অফ ভার্বে অনেক বেশি পড়ি যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। এটাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও বলি, যদিও এটা এইচএসসি স্টুডেন্টরা পড়ে, বাট রাইট ফর্ম অফ ভার্বে এসএসসি লেভেলেও এটা আমরা পড়িয়ে থাকি। বাট একই কথা, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাইতে হয় এই কারণেই, সো দ্যাট রাইট ফর্ম অফ ভার্বস আমরা বসাইতে পারি, রাইট? সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কখন চিন্তা করছো কেন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলি? মানে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এগ্রি করাইতে হবে এবং তাদেরকে একই জায়গায় থাকতে হবে। মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বকে সিঙ্গুলার হতে হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। এই ফলে তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয় এবং যখন এগ্রিমেন্ট হয় তখন সেন্টেন্সে ভার্বের রাইট ফর্মটা ব্যবহার করি। এই কারণে এটাকে আমরা বলি রাইট ফর্ম অফ ভার্বস। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস আসে। সো একটা ক্লাসে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, একটা ক্লাসে যে রাইট ফর্ম অফ ভার্বস, আমাদেরকে আসলে ওই যে মনে আছে না ওই গল্প, শিয়ালের গল্পের মতো একই ঘুমের বাচ্চা বারবার দেখানো হচ্ছে। আচ্ছা, এখন আমরা যে বললাম সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, এইটারই সূত্র ধরে একটা রুল আছে যে ধরো একটা বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে আর ওই সাবজেক্টটা শুধু সিঙ্গুলার না, একসাথে থার্ড পারসনও। থার্ড পারসন কোনগুলো? আমরা একটা ছন্দ জানি যে আমি তুমি ছাড়া, ভবে আছে যারা, থার্ড পারসন তারা। সো আমি রিলেটেড সব ফার্স্ট পারসন, তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে, এই রিলেটেড সব সেকেন্ড পারসন, আর বাকি সব থার্ড পারসন। সো সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এরপরে যে ভার্বটা আসবে সেটার সাথে এস বা ইএস যুক্ত হবে। আবার বলো, আমি তুমি ছাড়া ভবে আছে যারা। ইয়েস, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। রাইট। আচ্ছা, এরপরে আসে হলো প্রিপোজিশন
এগুলা কি আর আলাদা করে একদম বেসিক আমরা বোধহয় প্র্যাকটিস করার সময় তাও একবার দেখে নাও। Yes. তার কারণ হলো আমরা দেখেছি যখন আমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইজ করলাম তখন এগুলোর উপরই সবথেকে বেশি বার আসছে। সো এগেন আমরা তোমাকে পৃষ্ঠার পর পৃষ্ঠা ডাউনলোডেবল প্রিন্টেবল ডকুমেন্ট দিয়ে রাখতে পারি, যেখানে 300 আছে, 250 আছে, 150 আছে, 100 আছে, 50 আছে, বাট সবথেকে কমন গুলো এখানে দেয়া আছে। ফর মানে জন্য, উদ্দেশ্য, কারণ, টু প্রতীক আছে থেকে। সো আই গেস এগুলো একবার দেখে নিলে তোমাদের সহজ হয়ে যাবে। চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, তোমাদের জন্য সহজ। এবার আমরা শুরু করব ফাউন্ডেশন। আমাদের টার্গেট কি? ফাউন্ডেশনে টোটাল 30টা তোমাদেরকে প্র্যাকটিস করব, এবং রুল যেগুলো বললাম এই রুল থেকে আসবে। এরপর আমরা ইন্টারমিডিয়েট মানে একটু মিডিয়াম টিয়ারের 30টা দেখাবো। এরপর আমরা হার্ড 30টা যাব, এন্ড লাস্টে না এখানে 10টা আছে, 10টা হবে। সব থেকে রেপিটেটিভ ওয়েতে যে 10টা আছে ওই 10টা আমরা দেখাবো, সো দ্যাট তোমাদের মাথায় থাকে। সো চাইলে সব থেকে ফাঁকিবাজ যারা ওরা ভিডিওটা টাইনে এখানে আনতে পারো, আর আমরা টাইম স্ট্যাম্প দিয়ে রেখেছি, টাইম স্ট্যাম্প দিয়ে রাখছি, সো অসুবিধা হবে না। টাইনে ওখানে আনতে পারো, তাহলে অ্যাটলিস্ট কিছু সবথেকে কম পরে সবথেকে বেশি মার্কস পাইতে পারো। বাট আমরা এটা সাজেস্ট করি না, আমরা সাজেস্ট করি একদম ফাউন্ডেশন থেকেই শুরু করা। আমরা কিন্তু ইজি মিডিয়াম হার্ড করি না, আমরা ফাউন্ডেশন বলছি। তার রিজন হলো এইখান থেকে তোমার ফাউন্ডেশন তৈরি হয়, তারপরে তুমি ইন্টারমিডিয়েট স্কেলে যাবা, তারপরে তুমি অ্যাডভান্স স্কেলে যাবা, তারপরে রেপুটেশনের জায়গাটা যেতে পারো। মানে তোমার আসলে খুব একটা প্রিপারেশনের দরকার হবে না, বিকজ পুরো এই 3টা কভার করে মেইন খেলা হয়ে যাবে। প্রতিটা কোয়েশ্চেনে আমরা এরকম অপশনসগুলো দিব। আমরা বলার আগেই তুমি চেষ্টা করবা তোমার অ্যান্সারটা মাথায় চিন্তা করে রাখতে, ঠিক আছে? তাহলে যেটা হবে আমরা কুইক যাব। তাহলে তুমি যদি মাথায় চিন্তা করতে একটু টাইম লাগে, একটু পজ দিবা, ঠিক আছে? তার কারণ হলো তুমি যখন নিজের থেকে চেষ্টা করতেছো একটা অ্যান্সারটা রিট্রিভ করার, তোমার মাথাটা বেশি খুলবে এবং জিনিসটা বেশি মনে থাকবে, এবং আমরা চাই সেটা হোক। এন্ড তারপরে তুমি পারছো কি পারছো না, আমার তো 2 মিনিট পর, 2 মিনিট না, কয়েক সেকেন্ড পর অ্যান্সার তো বলে দিও উইথ এক্সপ্লেনেশন, সো তখন মিলাই নিতে পারবা। অলরাইট দুজয় শুরু করি। ওকে ভাইয়া, আমরা আমাদের রুলের একদম প্রথমে বলেছিলাম সাউন্ডের উপর আমরা খেয়াল করব। সো বলছে আ ভিলেজ মার্কেট ইজ ড্যাশ ইম্পর্টেন্ট প্লেস। সো আমরা সাউন্ডটা ইম্পর্টেন্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে, সো উত্তর হবে ইজি, রাইট? উত্তর হবে হলো এন। হ্যাঁ। কেন? কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে এ হবে, ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে এন হবে। এখানে আই আছে, রাইট? সাউন্ডটাও তো আই এর মতোই ইম্পর্টেন্ট, সো এই কারণে এখানে এন হচ্ছে। আচ্ছা, নেক্সটে চলে যাই। ইউ শুড নট ড্যাশ ক্যালাস টু ইউর স্টাডিজ। ওকে, আমরা তোমাদেরকে যেমনটা বলেছিলাম মোডাল অক্সিলারি ভার্ব, এইটার পরে ভার্বের বেস ফর্মটা হবে। সো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মোডাল অক্সিলারি ভার্ব। সো এরপরে ভার্বের বেস ফর্ম হবে। সো এটা তো বেস না, এটা বেস, হ্যাঁ, রাইট? সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। এগেন প্রতিবার যখন আমরা রাইট অ্যান্সারগুলো দিচ্ছি তুমি রুলগুলো একবার দেখে নিতে পারো, রাইট? ক্যান, কুড, মে, মাইট। কেন? বিকজ তুমি যতবার এটা দেখবা ততবার তোমার মাথায় গেঁথে যাচ্ছে, রেপিটেশন হচ্ছে, রাইট? যতবার রেপিটেশন হবে ততবার মাথায় গেঁথে যাবে এবং ভুলার চান্সেস কমে যাবে। এই কারণে একটা রুল খুব ইজি মনে হইলেও আমরা রুলটা আবারও নিচে দিয়ে রাখবো। দরকার হলে পজ করে একবার দেখো, আরেকবার নিজের মনে মনে পড়ো, ঠিক আছে? এটা আবারও আসবে, কিন্তু এই সেম জিনিস এই আজকের ক্লাসে বেশ কয়েকবার আসবে। তার কারণ হলো বোর্ডে অনেকবার আসছে। ইয়েস, এটাই বলতেছিলাম যে বোর্ডে আসছে, আমরা দিই নাই। আমরা দেই নাই। চলো, থার্ড। ওয়ার ইজ আ কার্স ড্যাশ হিউম্যান সিভিলাইজেশন। মানে হিউম্যান সিভিলাইজেশনের জন্য ওয়ারটা হচ্ছে একটা অভিশাপ। সো আমরা জন্য বললে কোন প্রিপোজিশনটা ব্যবহার করি? ফর। সো উত্তর কি হতে পারে? ওয়ার ইজ আ কার্স ফর হিউম্যান সিভিলাইজেশন। আমরা এই টপিকটা পড়ার সময় একটু তোমাদেরকে বলবো অর্থগুলো বুঝে নিতে। তার কারণ হলো ফাউন্ডেশনে আসি, বাট ইন্টারমিডিয়েটের পর যখন অ্যাডভান্সে যাব অনেকগুলোর কিন্তু পুরো অর্থ না বুঝলে তুমি সঠিক উত্তর বের করতে পারবা না। এবং এখানে কারা খারাপ করে জানো? যারা অনেক রুল সর্বস্ব স্টুডেন্ট আছো, যে খালি রুলই মুখস্থ করি বাট সেন্টেন্সের অর্থ বুঝি না, তারা ধরা খায় এখানে। তার কারণ হলো এইখানে অনেকগুলো অর্থ না বুঝলে খালি রুল মুখস্থ করে পারাটা একটু কঠিন। সো এই জন্য ভালো, দুর্জয় অলরেডি অর্থ বলে দিয়েছে। ওয়ার যুদ্ধ, ইজ এ কার্স মানে অভিশাপ, কাদের জন্য? হিউম্যান সিভিলাইজেশনের জন্য, মানব সভ্যতার জন্য। সো এখানে ফর হবে। সেখানে আসলে এগুলো রুল না হলেও কিন্তু তুমি অর্থ বুঝলে অ্যান্সার করে ফেলতে পারো। এইখানে এই যে ফরের ব্যবহারটা আর সিন্সের ব্যবহারটাও তোমরা একটু চাইলে দেখে নিতে পারো, কারণ এটা থেকে আমরা যখন টেন্স পড়ি বা রাইট ফর্ম অফ ভার্ব পড়ি ওই জায়গায় অনেক কাজে লাগবে। স্যার তাও একটু বলে দিই। ফর, ফর মানে কতদিন ধরে, ফর 3 days, ফর 3 years, ফর 3 months। একটা সময়ের ডিউরেশন যখন বোঝায় তখন ফর বলে। আর সিন্স কখন? সিন্স হলো কোনো একটা সূচনা লগ্ন যখন বলে, যে আই হ্যাভ বিন সিক সিন্স মানডে, মানে মানডে থেকে আমি অসুস্থ আছি। ইয়েস, এখানে এটা এভাবে অনেকে মনে রাখে। ভাই আপনি যেটা বললেন যে এই যে মানডে থেকে হতে বা থেকে বললে
আমরা Since হবে। নরমালি সিন্স ব্যবহার করি, আর ফর ব্যবহার করি ধরে অথবা যাবত বললে। বুঝছি, বুঝতে পারছো? সো তুমি যদি অর্থ বুঝো সেক্ষেত্রেও হচ্ছে, এগেন তুমি যদি রুল থেকে মনে রাখতে পারো তাহলে সেক্ষেত্রেও এইটা মনে রাখো তাহলে হয়ে যাবে। সো ইদার ওয়ে ইজ অল রাইট। আবারও বলে রাখি, আই হ্যাভ বিন সিক ফর 3 days অ্যান্ড আই হ্যাভ বিন সিক সিন্স মানডে। সো সূচনা লগ্ন সিন্স, সময়ের কতটুকু, ডিউরেশন ইজ ফর। আচ্ছা, স্পোর্টস প্লে ড্যাশ ইম্পর্টেন্ট রোল। ভাওয়েল। এটা কি আর বলবো? না ভাই, এটা বলার আমার- প্রয়োজন নেই, হ্যাঁ। রাইট? দ্য স্মার্ট স্টুডেন্টস, ওরা পেরে গেছে অলরেডি। মোবাইল ফোন ইজ ড্যাশ গ্রেট ব্লেসিং। জাস্ট অর্থটার দিকেও যদি ভাই চিন্তা করি যে এটা হচ্ছে একটা গ্রেট ব্লেসিং, ব্লেসিং, আশীর্বাদ। হ্যাঁ। তো এখানে কি হবে? একটা এ হবে, হ্যাঁ। ঠিক আছে? সিম্পল। লাইফ লুজেস ইন্টারেস্ট ড্যাশ দেয়ার ইজ নো স্ট্রাগল। মানে কি? জীবন লুজেস ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্ট আগ্রহ হারায় হারায় ফেলে, ফেলে। আগ্রহ হারায় ফেলে যদি কোনো স্ট্রাগল না থাকে, রাইট? ভাই কিন্তু বলেছে যদি, yes, হ্যাঁ, যদি। যদি তো কিন্তু তো হয় না, কিন্তু হয় না, তাহলে যদি কোনটা হয়? ইফ। ইফ। সো সেন্টেন্সটা যখন পড়বা অর্থটা অলরেডি বুঝে যাচ্ছ। ইফ। অলরাইট, স্টুডেন্ট পলিটিক্স ড্যাশ নর্মাল প্রগ্রেস। ওখানে হিন্ডার্স দুটো দেয়া আছে, মানে কি? ব্যাহত করে বা ব্যাঘাত ঘটায়। এন্ড কোয়েশ্চেন হলো স্টুডেন্ট পলিটিক্স, এটা সাবজেক্ট, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? কারণ যদি সিঙ্গুলার হয় তাহলে হিন্ডার্স হবে, হ্যাঁ। আর যদি প্লুরাল হয় তাহলে হিন্ডার হবে। এখন অনেকের মাথায় আসতে পারে যে ভাই এখানে তো এস আছে। পলিটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এগুলো দেখতে একটু প্লুরাল লাগলো, এগুলো কিন্তু প্লুরাল না, সিঙ্গুলার। এরকম আরো একটা এক্সাম্পল দিতে পারি, নিউজ। রাইট। সো এগুলো দেখতে প্লুরাল মনে হবে, বাট এগুলো প্লুরাল না, এগুলো সিঙ্গুলার, এন্ড ভার্বটাও হবে সিঙ্গুলার। তাহলে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার না? ইয়েস। তাহলে হাইন্ডার্স। ক্লিয়ার? ইজি। সো খালি পলিটিক্স মনে রাখলে হবে না, পলিটিক্সের সাথে যদি মনে রাখো নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এই সবগুলো দেখে প্লুরাল মনে হতে পারে, বাট ব্যাপারটা আসলে সিঙ্গুলার। ঠিক আছে? ওকে, প্যারেন্টস ড্যাশ টু সেন্ড কিডস টু ওয়ার্ক। প্যারেন্টস বাবা মা দুজনের কথা বলতেছে। প্লুরাল, আর এখানে Plural. এসও আছে, রাইট? হ্যাঁ। সে কোনোভাবে কি হ্যাজ হবে? না, has কিন্তু সম্ভবই singular। না। হ্যাজ ইজ সিঙ্গুলার, রাইট? আর হ্যাভ হলো প্লুরাল। সো যেহেতু প্যারেন্টস প্লুরাল, Verb-টাও অবশ্যই হ্যাভ হবে। সন্দেহাতীত। আচ্ছা, আ বিগ ফিশ devoured ড্যাশ বেট। আ বিগ ফিশ মানে একটা বড় মাছ, devoured মানে একেবারে খেয়ে ফেলছে, রাইট? devoured শেষ করে ফেলছে, ড্যাশ বেট। নির্দিষ্ট করে দিছো না? হ্যাঁ ভাইয়া, প্লাস এইখানে একটা কথা আমি বলে নিতে চাই, এটা আমরা কিন্তু দিয়েছি ধরো ঢাকা বোর্ড 2025 পরীক্ষাতে তোমাদের এরকম একটা দুইটা করে আসে না, একটা প্যাসেজ আকারে আসে। এখানে যেটার কথা বলেছে তুমি যদি একটু প্যাসেজটা খুলে দেখো, ওইখানে কিন্তু দেখবা যে এটার কথা আগেও বলেছে। সো ভাই আমরা যদি একটু উত্তরটা দেখাই, একটা জিনিস ওদেরকে দেখাতে চাই, এই যে কোনো একটা জিনিস একদম প্রথমবার বললে এটা আমাদের কাছে নতুন লাগে, সো এটা একটু অনির্দিষ্ট হয়, সেক্ষেত্রে আর্টিকেলও অনির্দিষ্ট হবে। অনির্দিষ্ট আর্টিকেল বা আমরা এগুলো কি জানি, এ এন। এরপর এই যে এটার কথা যেমনটা বললাম, প্যাসেজটা যখন তুমি দেখবা যে এটার কথা আগেও বলা হয়েছে, তার মানে এটা সেকেন্ড টাইম বলা হয়েছে বা থার্ড টাইম, দ্বিতীয়বার। সো এটা আমাদের কাছে পরিচিত মনে হয়, এন্ড পরিচিত মানে এটা একটু নির্দিষ্টর দিকে ইঙ্গিত করছে, যার কারণে নির্দিষ্ট আর্টিকেল দেওয়া হয়। ক্লিয়ার? বুঝতে পারছো? গুড। অলরাইট, এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট প্লে ড্যাশ ইম্পর্টেন্ট রোল। আবারও সেম জিনিস, হ্যাঁ অনেকবার আসছে, ইম্পর্টেন্ট। আমার মনে হয় ওদের বোর্ডে আসলে আর এটা ভুল করবে না, 1 নম্বর নিশ্চিত। একদম মুখস্থ হয়ে গেছে। বাংলাদেশ ড্যাশ বাউন্ডারি উইথ ইন্ডিয়া। বাংলাদেশ কি হবে? সিঙ্গুলার, সিঙ্গুলার। সিঙ্গুলার, শেয়ার হবে না, কি হবে? শেয়ার। শেয়ারস হবে। সো একটা জিনিস মনে রেখো, ভার্বের সাথে যখন আমরা এস যুক্ত করছি তখন ভার্বটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার, কিন্তু আবার নাউনের সাথে এস যুক্ত করলে এটা আবার প্লুরালের কাজ করে, যেমন বয় থেকে বয়েজ। এটা একটু মাথায় রেখো। দিস প্রজেক্ট হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড ড্যাশ এনি এইড। এটা বুঝাইতে চাইছে যে এই প্রকল্পটা হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড মানে অলরেডি করে ফেলা হয়েছে, বাস্তবায়িত হয়েছে, ড্যাশ এনি এইড মানে বুঝাইতে চাইছে যে কোনো এইড ছাড়াই হ্যাঁ, বাস্তবায়িত করা এইটা ভাই হয়েছে। রাজশাহী বোর্ডে এসেছিল পদ্মা সেতুর ওই কনটেক্সট, তো এটা আসলে ওই যে ফরেন এইড ছাড়া মিন করছে আর কি। So, তাহলে উইথ হবে না উইদাউট হবে? ছাড়া মানে উইদাউট। Without। এখানে আরো কয়েকটা জিনিস আছে, যেমন উইথ এবং উইদাউট ছাড়াই যে প্রিপোজিশন অ্যাবাভ, অন, ওভার,
কোনো কিছুর উপরে থাকলে অ্যাবভ, Above. কোনো কিছুর একদম গা ঘেঁষে আছে তখন হয়ে যায় হলো অন, কোনো কিছুর উপরে আছে বাট ইটস আ মুভিং থিং তখন Yes. এটা হবে হলো ওভার। ঠিক আছে, অ্যাবভ, অন, ওভার। তার মানে অন হলো গা ঘেঁষে, আর গা ঘেঁষে না থাকলে অ্যাবভ, ওভার, স্থির থাকলে অ্যাবভ, গতিশীল থাকলে ওভার। ওভার। আচ্ছা, এরপরে দ্য হোল ড্যাশ হ্যাজ নাও বিকাম স্মলার। এখানে অফকোর্স পৃথিবীটাকে কথা বলছে যে পৃথিবীটা আগের থেকে এখন আরো ছোট অনেক হয়ে ছোট আসছে। হয়ে আসছে, তো ওয়ান্ডার তো হওয়ার কোনো সুযোগ নাই, এখানে হবে কি ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। খুব সিম্পল, এগেন এখানে অর্থ বুঝলে কিন্তু তোমার জিনিসটা পারা অনেক সহজ হয়ে যাচ্ছে। রুড বিহেভিয়ার গ্র্যাজুয়ালি ড্যাশ ইন হিম। রুড বিহেভিয়ার মানে কি? বাজে ব্যবহার আর কি, হ্যাঁ। রাইট? এটা ক্ষিপ্ত কি ব্যবহার। সিঙ্গুলার না? সো ভার্বটাও সিঙ্গুলার হবে, আমরা ভার্বের সাথে এস যুক্ত করে দিব। Develops. Rude behavior. Singular, of course. আচ্ছা, whether dash like it or not, life is a contest. এটা তো সাবজেক্ট ভার্ব বলছো, হ্যাঁ। রাইট? সাবজেক্ট আছে না? সো সাবজেক্ট এখানে কি আসে? দেম হবে না উই হবে? নিশ্চয়ই ওই। দেখো course. লাইক হচ্ছে ভার্ব, ভার্বের আগে কি বসে? সাবজেক্ট। সো Right. এখানে দেন তো সাবজেক্টিভ ফর্ম না, Right. সো উই হবে সাবজেক্ট। উত্তর কি? উই। ক্লিয়ার? এরপর কিছু বলার ছিল? না, ঠিক Okay. আছে। হ্যাঁ। Parents dash to send kids to work. Have or having. ওকে, এখানে একটু আগে আমরা এটা বলেছিলাম ভাই, একটু আগে আগের পেজে যাব আমরা। এই যে একটু আগে আমরা এখানে দেখেছি যে ভার্ব আছে, সাবজেক্ট নাই, সো আমরা সাবজেক্টটা বসিয়েছি। এখন যদি আমরা যাই, সাবজেক্ট আছে কিন্তু Verb একটা নাই। ভার্ব নাই, সো এখানে আমরা ভার্ব দিব কি? হ্যাভি। কারেক্ট আনসার হচ্ছে এটাই। ক্লিয়ার? আচ্ছা, নিউজপেপার ইজ ড্যাশ স্টোর হাউস অফ নলেজ। এই রুলটা তোমার শুধুমাত্র এখানে কাজে লাগবে না, মানে এটা মূলত আর্টিকেল থেকে আসছে, মানে আর্টিকেল থেকে যদি আলাদা কখন প্রশ্ন হয় ওইখানে অনেক বেশি কাজে লাগবে। কিভাবে বুঝবো আমরা? শূন্যস্থান, তারপর একটা নাউন, তারপর ধরো অফ, তারপর ধরো আরো একটা নাউন আসলো, তাহলে নিশ্চিত আমরা সেখানে আর্টিকেল দা দিব। এই যে দেখো, নাউন, অফ, নাউন, দা। এইখানে আরো একটা জিনিস শিখতে পারো তুমি, দা এবং নাউনের পরে শূন্যস্থান থাকলে সেখানে প্রিপোজিশন হিসেবে অফ হয়। দা এবং অফের মাঝে শূন্যস্থান থাকলে সেখানে যে শব্দটা বসবে সেটাকে আমরা নাউন ফর্মে বসাবো। সো তিনটা রুল আমরা এই একটা দিয়ে শিখে ফেললাম। গ্রেট, এবং এটা মাল্টিপল টাইম বোর্ডে আসছে। হ্যাঁ। আই টুক ড্যাশ অ্যাংলিং রড। ভাওয়েল, ভাওয়েল সাউন্ড, সো কি হবে? আর্টিকেল এন হবে। এগুলো সহজ, এগুলো হ্যাঁ। আসলে ওরা পারবে এগুলো। আমার মনে হয় ওরা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে গেলে একটু সো দেখা যেতে তোমার পারে। যদি মনে হয় যে ভাই এই যে 18টা করেছেন, 18টাই পারছি, তাহলে তোমার ফাউন্ডেশন স্ট্রং, হ্যাঁ। তুমি ইন্টারমিডিয়েটে চলে যাও। ঠিক আছে, নিচে টাইম স্ট্যাম্প থেকে। ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন দ্য ড্যাশ অফ ভিলেজেস। ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন দ্য ওয়েলফেয়ার Welfare, অফ হ্যাঁ। ভিলেজেস। ঠিক আছে, ইল অফ ভিলেজেস, ইল মানে কি? খারাপ, অসুস্থতা, রাইট? এর সাথে কি ডেভেলপমেন্ট যুক্ত? না, ওয়েলফেয়ারের সাথে ডেভেলপমেন্ট যুক্ত। চিলড্রেন ইউজুয়ালি ড্যাশ দেয়ার প্যারেন্টস। চিলড্রেন মানে কি? প্লুরাল। এটা সিঙ্গুলার কি? চাইল্ড। সো চাইল্ড যেহেতু বলে না, চিলড্রেন বলছে, তার মানে এটা কি হবে? ইমিটেট। ইমিটেট বা ইমিটেটস মানে হইলো অনুকরণ করা। মানে বাচ্চাদেরকে যদি বলো বাচ্চা এরকম হাই করো, বাচ্চা এরকম করবে, তখন কি করতেছে? ও ইমিটেট করতেছে। এগেন সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্বটাও প্লুরাল হবে। Village market sits in an dash place. এই জায়গাতে অনেকেই বেড়া খাবে যে ভাইয়া ও আবার মানে, you। হ্যাঁ, you দুটোই তো ভাওয়েল, সো আমরা কি মানে দুটোই দিব কিনা? ব্যাপারটা না। কিন্তু এমন না। এখানে আর্টিকেলের একটা মজার রুল আছে, আমরা একটু দেখি। দেখো রুলটা, আমরা নর্মালি ভাওয়েল সাউন্ড হলে এর আগে আর্টিকেল এন বসাই, যেমন আওয়ার, অ্যাপল, এন বসাচ্ছি। কিন্তু শব্দটার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, যেমন ইউজফুল, ইউনিভার্সিটি, ইউনিক, মানে ধরো তোমার মনে হচ্ছে ভাই ভাওয়েলের মধ্যে একটা তো হচ্ছে ইউ, কিন্তু না, উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে তার আগে আমরা এন বসাবো না, এ বসাবো। একইভাবে উচ্চারণটা যদি ওয়াই এর মতো হয়, যেমন ওয়ান আইড ম্যান বা ওয়ান লেগ ইত্যাদি, ওয়ান, সো এই ইউ কিংবা ওয়াই এর মতো উচ্চারণ হলে তার আগে আর্টিকেল এন না বসে এ বসে, এটা একটু মাথায় রাখবা। সো এখানে আমরা ইউজফুল দিতে পারবো না, কারণ এখানে একদম
ধরো তুমি অর্থটা বুঝো না, জাস্ট এই রুলটা দিয়েও কিন্তু মাথায় রাখতে পারবা। পারফেক্ট। সো একটা থেকে আমরা অনেক কিছু শিখে গেলাম, যে জিনিসটা আবার আমাদেরকে আর্টিকেলেও হেল্প করবে। অলরাইট, চলো। ইন ড্যাশ ডেজ ওয়ার ওয়াজ কনফাইন্ড টু ওয়ারিয়ার্স। Yes. সো বুঝাই যাচ্ছে ইন ড্যাশ ডেজ ওয়ার ওয়াজ মানে কি আগে করার কথা বলা হচ্ছে, তাহলে কি হবে এখানে? Old days, days. হ্যাঁ। Old days মানে কি? Past days, old days, previous times. Got it? Water bodies help dash travel. এই জিনিসটা আমরা তোমাদেরকে একটু আগেও দেখিয়েছিলাম। ওয়াটার বডিজ সাবজেক্ট, help verb, Verb. এখানে object, তাহলে Yes. কোনটা হবে? Object form, right? Us হবে। হ্যাঁ। Us travel. Got it? Okay, next. The lake water flows in a zigzag way. Zigzag একটা হইলো আঁকাবাঁকা, রাস্তা, হ্যাঁ। আঁকাবাঁকা রাস্তা। হিল কোত্থেকে আসে? ওকে। Special peace and social peace. Sorry, social peace and order dash disturbed. Social peace and order. দুটো সাবজেক্টের জিনিসের জায়গায় দুটো কথা। জিনিস আছে ভাইয়া। একটা হলো social peace and Social order. order, হ্যাঁ। সো দুটো জিনিস আছে, তাহলে অবশ্যই প্লুরাল হবে, রাইট? কেন? কারণ সাবজেক্ট প্লুরাল, ভার্বটা প্লুরাল। রাইট। এডুকেশন ড্যাশ আওয়ার ইগনোরেন্স। এডুকেশন কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার, তাহলে কি হবে এটা? রিমুভস আওয়ার এই ignorance. একটা রুল যদি ভাই ওরা মনে রাখতে পারে, নিশ্চিত একটা নম্বর আসতেছে, এটা Common. একদম। Natural resources dash in this country again. রিসোর্সেস Resources plural, তাহলে কি হবে? abound. একই রুল কিন্তু বারবার আসছে। আচ্ছা, development of a nation is not dash easy task. এটা কিন্তু ভাওয়েল সাউন্ড হচ্ছে, ইজি। ই ভাওয়েল, সাউন্ড ও ভাওয়েল, তার মানে কি হবে? অ্যান হবে। কারেক্ট। আচ্ছা, ওয়াকিং ইজ গুড ড্যাশ হেলথ। স্বাস্থ্যের জন্য ভালো, জন্য কি? For. ফর। সেকেন্ড, আবারও আমরা শুরুতে কয়েকটা দেখাইছিলাম, আরেকবার একটু দেখে নিতে পারো, জাস্ট একটা মাথায় repetition অন্য কোনো না কোনো একটা ওয়ার্ডে এর পরেগুলো থেকে হয়ে যায়, কাজে লাগবে। হ্যাঁ। আমাদের ফাউন্ডেশনের লাস্ট ওয়ান, স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ড্যাশ ডিউ টু আনফেয়ার মিনস। দেখো, স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, তো স্ট্যান্ডার্ডটা কি? এইখানে ভাইয়া অনেকে একটা কনফিউশন জায়গা, মনে করলাম যে ভাইয়া এখানে না হয় সিঙ্গুলার হলো, হ্যাঁ। কোনো কারণে এটা তো প্লুরাল হতেও পারে। হ্যাঁ। এখন কনফিউশনের জায়গাটা হচ্ছে যে আমরা তো জানি এখানে একটা ভার্ব হবে, ভার্বের জায়গায় সাবজেক্টে আমি দুই টাইপের জিনিস পাচ্ছি, সিঙ্গুলারও পাচ্ছি, আবার এখানে প্লুরালও পাচ্ছি। আমি একটা এক্সাম্পল যদি দেই, আ বাস্কেট অফ অ্যাপলস। হ্যাঁ। আ বাস্কেট সিঙ্গুলার, অ্যাপলস আবার হচ্ছে প্লুরাল। Plural. সো আমি ভার্বটা বসাবো কোনটার ভিত্তিতে, সিঙ্গুলারটার ভিত্তিতে নাকি প্লুরালটার ভিত্তিতে? একদম মানে সিম্পল, প্রথমটা অনুযায়ী ভার্বটা হবে, অফের আগেরটা। হ্যাঁ। সিম্পলি পুট, চিন্তা করো, আ বাস্কেট অফ অ্যাপল, সাবজেক্ট কিন্তু আ বাস্কেট। বাস্কেটের ব্যাপারে আরো একটু ডিটেইলস দিছে যে বাস্কেটের ভিতরে আপেল আছে, হ্যাঁ। ঠিক আছে? সাবজেক্টটা কি? বাস্কেট অফ অ্যাপল। সো স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, দুটোই সিঙ্গুলার, প্যারা নাই, সো ইটস ইজি। হ্যাঁ। সো এখানে সিঙ্গুলার হবে ডিগ্রেডস। এরই মধ্য দিয়ে আমরা আমাদের ফাউন্ডেশন কমপ্লিট করছি। এখন আমরা চলে যাব হলো ইন্টারমিডিয়েটে। সো ইন্টারমিডিয়েট সেকশনেও শুরুতে আমরা কয়েকটা একটু রুল বলবো, সো দ্যাট তোমাদের এই সেকশনের যে এক্সাম্পলসগুলো আছে এগুলো নিজেরাই পারো, অ্যান্ড তারপরে অফকোর্স আমরা আগে যাব। সো ফার্স্ট স্টেপ, দুজয় চলো। Yes. আমরা নাউনের অনেক প্রকার জানি, তার মধ্যে একটা হচ্ছে প্রপার নাউন, একদম সাধারণ নাম, বাংলাদেশ, জাপান, দুর্জয় বা যে কোনো নাম। সো এই প্রপার নাউন থেকে যখন কোনো একটা জিনিসের উৎপত্তি হবে, যেমন ধরো বাংলাদেশ থেকে বাংলাদেশি, জাপান থেকে জাপানিজ, এইরকম আমেরিকা থেকে আমেরিকান, এই প্রপার নাউন থেকে যেটার উৎপত্তি হবে ওইটাকে আমরা বলি প্রপার অ্যাডজেক্টিভ। সো এই রুলটা আমরা মাথায় রাখবো। ওকে, এই জায়গাটা যদি একটু দেখো যে একটা নাউনের আগে যদি কোনো একটা শূন্যস্থান থাকে, আমি একটা এক্সাম্পল যদি দেই, শি ইজ আ গার্ল, এটা একটা নাউন মনে করো, এটার আগে শূন্যস্থান আছে। মনে রাখবা, নাউন এবং প্রোনাউন এই দুইটাকে নিয়ে কথা বলার অধিকার পার্টস অফ স্পিচের মধ্যে একজনেরই আছে, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এখানে তুমি একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে, যেমন ধরো গুড বা ব্যাড। আর অন্য যত পার্টস অফ স্পিচ আছে তাদেরকে নিয়ে কথা বলার অধিকার আরেকজনের, সে হচ্ছে অ্যাডভার্ব। এটা একটু মাথায় রাখবে, এটা কাজে লাগবে। চলো,
এটা কত সিম্পল, এটা সবাই জানে। দুয়ের মধ্যে যখন হবে তখন হয় বিটুইন, দুয়ের অধিক জিনিসের মধ্যে যখন আমরা কম্পেয়ার করি তখন হয় হলো অ্যামাং। ইজি রুল তোমাদের জানাই আছে। এখানে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেয়া আছে, ঠিক আছে, যে ফুল অফ হয়, ফাউন্ড অফ হয়, প্রাউড অফ হয়, ডিপেন্ড অন, ব্রিং অ্যাবাউট, এগুলো একটু দেখে নিও। Yes. ফুল অফ, ডিপেন্ড অনটা অনেকবার আসে, রাইট? ব্রিং হ্যাঁ, এই অ্যাবাউটটা তিনটা অনেক বেশি আসে, এসেছে। ফুল অফটা অনেকবার আসে, এই কারণে মার্ক করা আছে। এই তিনটাতে কোনোভাবে যেন ভুল না হয়, ফুল অফ, ডিপেন্ড অন, ব্রিং অ্যাবাউট। এরপরে যেগুলো আছে ওগুলো একটু দেখে নাও, স্ক্রিনশট নিয়ে রেখো, পেরে যাবা। বাট এই তিনটা যেন মনে থাকে, একটু পরেই আসবে। এই যে লাইফ ইজ ফুল অফ, পরিপূর্ণ। রাইট, সো ফুল অফ, আবারও দেখো অফের গুলো আরেকবার তোমাদেরকে দিয়ে রাখছি, ফুল অফ, ফন্ড অফ, প্রাউড অফ, ফ্রেড অফ। কেন? তোমাদের জন্য মনে রাখতে সুবিধা হয়। একই টপিকের সাথে তোমার আসলে 4 বার 31, 32, 33, 34, 35 করার দরকার নেই। 31 এর সাথে তুমি বাকি 4টা 35 পর্যন্ত ধরে রাখো, করে ফেলো। ওকে, সাকসেস ডিপেন্ডস অন, এটাও একটু আগে পড়ছো। এগেন অনের গুলো আরেকবার রিভাইজ করে ফেলি, এখানেও 5টা একসাথে হয়ে যাচ্ছে, ডিপেন্ড অন, রিলাই অন, ইনসিস্ট অন, বেসড অন। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে একটা একটা করছি না, এটা দিনাজপুর বোর্ড 2024 করতেছো, বাট একই সাথে তুমি 5টা কোয়েশ্চেনে আনসার হয়ে যাচ্ছে। এক হলে এইখানে আর নিচে 4টা হয়ে যাচ্ছে। আই এম ফন্ড অফ, দেখছো আসতেছে প্রতি ঢাকা বোর্ড 2025 এখানে আসছে। ফুল অফ, ফন্ড অফ, প্রাউড অফ, অ্যাফ্রেড অফ, মনে থাকবে। ইট শুড বি স্টার্টেড ফ্রম হোম ফার্স্ট, বলতে বুঝাইছি কি বাসা থেকেই শুরু করা উচিত, রাইট? সো নৈতিকতা শিক্ষা জীবনের শুরু বা প্রথম থেকে হওয়া উচিত, জন্য ফার্স্ট। আ গুড কমিউনিকেশন ইজ এসেনশিয়াল ড্যাশ দ্য ডেভেলপমেন্ট, ফর ডেভেলপমেন্টের জন্য, ডেভেলপমেন্টের জন্য ভালো কমিউনিকেশন প্রয়োজন, তাহলে অবশ্যই এখানে হবে হলো ফর। এগেন আমরা আমাদের যখন ফাউন্ডেশন করছিলাম, ফাউন্ডেশনে কিন্তু আমরা এগুলো দেখাইছিলাম, রাইট? ফর মানে হলো জন্য, টু মানে হলো প্রতি বা কোনো কিছুর দিকে, রাইট? ফ্রম মানে হলো থেকে, অফ মানে হলো র বা এর, একদম সম্বন্ধসূচক কিছু একটা, রাইট? আচ্ছা চলো, leisure is the moment when a person is free dash work, কাজ থেকে মুক্ত, কাজ থেকে মুক্তি, কাজ থেকে আমরা দূরে যাব তখনই আমরা লেজারে আসবো, রাইট? কাজ থেকে, থেকে বললে আমরা ফ্রম ইউজ করব। কাজের জন্য বললে এটা হইতো, হ্যাঁ, বাট জন্য হলে তো আর হবে না। কাজ লেজার, হ্যাঁ। লেজার বলতে অন্য কিছু বুঝাচ্ছে, Yes. লেজার বলতে আরাম বুঝাচ্ছে। আরামের সময় তো আসলে কাজ করব না আমরা, তাই না? আচ্ছা, বাংলাদেশ ইজ আ সাউথ ড্যাশ কান্ট্রি, মনে আছে দুর্জয় শুরুতে কি হ্যাঁ, এই যে বলেছিল? এই কান্ট্রি একটা নাউন, নাউন কি নিয়ে কথা বলবে যে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এইখানে এশিয়া ইজ আ নাউন, এটা তো নাউন, সো প্রপার নাউন। প্রপার নাউনকে যখন আমরা অ্যাডজেক্টিভ করব সেখানে আমরা এই যে দেখো এশিয়ান, যেমন বাংলাদেশ বাংলাদেশি, জাপান জাপানিজ, এশিয়া এশিয়ান, রাইট? সিম্পল, মনে আছে না? আগে আমরা কভার করছিলাম, সো তোমরা যদি দেখে থাকো তোমাদের ইজিলি মনে পড়ে যাওয়ার কথা। ওকে, চকলেট কামস ড্যাশ দ্য কাকাও ট্রি, চকলেট কাকাও ট্রি থেকে আসে, থেকে, তাহলে কি হবে? ফ্রম। এগেন ফ্রম মানে কি থেকে বা কোনো কিছুর উৎস বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করি। ইংলিশ হ্যাজ আ ওয়ার্ল্ড ড্যাশ ইম্পর্টেন্স, ও বুঝাইছে যে ইংলিশের আসলে ওয়ার্ল্ড ওয়াইড একটা বিশাল ইম্পর্টেন্স আছে, বলতে গেলেই তো ওয়ার্ল্ড ওয়াইড, রাইট? ওয়ার্ল্ড ওয়াইড বুঝাচ্ছে। আচ্ছা, অল ড্যাশ বিংস অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল, আমরা ম্যান বিংস জীবনে শুনছো না, হিউম্যান বিং, হিউম্যান বিংস বলি, রাইট? সো এখানে সিম্পল হিউম্যান বিংস। আচ্ছা, হিউম্যান মাইন্ড অলওয়েজ ক্রেভস ড্যাশ চেঞ্জ, ক্রেভস এর পর কি হয়? ফর, ফর হয়, ক্রেভস ফর চেঞ্জ, এই যে বলছে যে চেঞ্জের জন্য ক্রেভ করে, চায়। হ্যাঁ হ্যাঁ, বলো না যে আমার মিডনাইট ক্রেভিং হয়, মিডনাইট ক্রেভিং মানে কি জানো? যে আমার যখন রাত 12টা বাজে তখন কিছু খাইতে ইচ্ছা করে, রাইট? সো ক্রেভ ফর চেঞ্জ মানে পরিবর্তনকে আমরা চাচ্ছি, রাইট? নিউজপেপার প্লেজ অ্যান ইম্পর্টেন্স রোল ড্যাশ আ নেশন, কি হবে? নেশনের, জাতির, হ্যাঁ, বা র, রবায়ের, হ্যাঁ, কিসে হয়? অফ, মনে আছে? অফ মানে র, কিন্তু এগুলো আসছে একটু সেম রুলস বারবার আসতেছে। হ্যাঁ। তো তুমি যদি একবার ওই 4টা পড়ে ফেলো বা তোমার যদি স্ক্রিনশট নেওয়া থাকে, ওই রিভিশন দিলে কিন্তু তুমি সবগুলো পেরে যাবে। আবার আমরা কমেন্টেও একটা লিংক দিয়ে রেখেছি, চাইলে কন্টেন্টটা ওইখান থেকে ডাউনলোড করতে পারো। ইয়েস, এই পুরো স্লাইডটাও কিন্তু তুমি দেখতে পারো, কারণ আমরা চাই না তুমি একবার ক্লাস করার পরে তুমি বারবার এই ক্লাসটা রিপিট করো। তুমি চাইলে
তোমার যে স্লাইডটা আছে স্লাইডে আমরা অ্যানোটেট করতেছি মানে যে দাগাদাগি করতেছি দাগাদাগি ভার্সনটাই দিয়ে রাখছি তোমরা জাস্ট নিবা একবার চোখ বুলে যাবা হয়ে যাবে 100টা করতে প্রতিটা করতে যদি 30 সেকেন্ড লাগে তাহলে 100টা করতে 30 সেকেন্ড 50 লাগবে না মনে হচ্ছে। আমার 30 সেকেন্ড লাগবে না সো যদি 30 সেকেন্ড করে লাগে তাহলে 50 মিনিট লাগতেছে আর যদি 20 সেকেন্ড করে মধ্যে 33 মিনিট আধা ঘন্টা থেকে একটু বেশি হলে তুমি কভার করে ফেলতে পারবা তোমরা জাস্ট এটা কভার করেই প্যাসেজে গিয়ে এবার অ্যাপ্লাই করবা। রাইট ডেভেলপমেন্ট ডিপেন্ডের পরে কি হয় অন ডিপেন্ডস অন আবারও ডিপেন্ড অন রিলাই অন ইনসিস্ট অন বেসড অন মিনিং গুলো আই গেস তুমি বুঝছো ডিপেন্ড করা মানে কি নির্ভর করা রিলাই মানে ভরসা করা ইনসিস্ট মানে জেদ করা বা বলা বেসড অন মানে ভিত্তি করা ঠিক আছে আসি আইডলনেস ব্রিংস ড্যাশ রুইন ব্রিং এর পরে কি হবে মুখস্থ করাইছিলাম একদম শুরুতে তিনটা প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের একটা ছিল ব্রিং অ্যাবাউট Yes. সো ব্রিংস অ্যাবাউট রুইন ঠিক আছে ব্রিং অ্যাবাউট ব্রিং আপ ব্রিং ব্যাক তিনটা আলাদা তিনটা মিনিং আছে ব্রিং অ্যাবাউট মানে ঘটানো ব্রিং আপ মানে লালন পালন করা ঠিক আছে ওই যে বলে না মাই মাদার ব্রট মি Brought আপ me up. সো কেন ব্রড বিকজ বাচ্চা কারণ বড় হয়েছে সো পাস্ট রাইট অ্যান্ড ব্রিং ব্যাক মানে ফিরে আনা বলো না ওয়াই ডু ইউ অলওয়েজ ব্রিং ব্যাক স্যাড মেমোরিজ তুমি কেন খালি অতীতের দুঃখ ভারাক্রান্ত মেমোরিগুলা বারবার ফিরায় আনো ঠিক আছে সো ব্রিং অ্যাবাউট ব্রিং আপ ব্রিং Bring back. ব্যাক আসো এরপরটা এক্সারসাইজ অ্যাকর্ডিং টু এজ অ্যান্ড ড্যাশ কন্ডিশন কন্ডিশন কি নাও তাহলে কন্ডিশন আগে কি হবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কোনটা ফিজিক্যাল কন্ডিশন ঠিক আছে শেষে এল থাকলেও মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হয়। নাউন এবং প্রোনাউনকে যে কথা বলে যাকে নিয়ে সে হলো অ্যাডজেক্টিভ ওই যে বাংলা এটাকে বলে বিশেষণ পদ বাট ইংলিশে কিন্তু দুইটা বিশেষণ পদ আছে একটা হলো অ্যাডজেক্টিভ একটা হলো অ্যাডভার্ব দুইটার কাজ আছে অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন আর প্রোনাউনকে নিয়ে কথা বলা অ্যাডভার্ব কম আছে আমরা সবগুলো দেখছি অ্যাডজেক্টিভ নিয়েই আছে হ্যাঁ এক So, দুইটা থাকতেও পারে একবার আমরা দেখি। একটা আছে হ্যাঁ হিসাবে এডুকেশন ড্যাশ দ্য সোল এডুকেশন তো সিঙ্গুলার তাহলে এটা হবে ইলুমিনেটস Yes. রাইট আচ্ছা দ্য ড্যাশ বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন বিউটি কি একটা নাও নাউন তাহলে এটার আগে কি হবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হবে অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে নেচার তো নাউন Noun. ন্যাচারাল হইলো অ্যাডজেক্টিভ ইট ইজ ড্যাশ ফর আ পারসন টু লার্ন অল ল্যাঙ্গুয়েজ একটা মানুষের পক্ষে কি এটা পসিবল না এটা ইম্পসিবল টু লার্ন অল ল্যাঙ্গুয়েজ ও এআই নাকি হিউম্যান বিং ইটস ইম্পসিবল এখানে কিছু মূল শব্দ এবং অর্থ দেয়া আছে যেমন পসিবল সম্ভব পোলাইট মানে বিনয়ী দুর্জয়ের মতো বিনয়ী ছেলে মর্টাল মরণশীল আমরা সবাই পেশেন্ট মানে ধৈর্যশীল যে অনেক শান্তশিষ্ট ধৈর্য নিয়ে থাকে হ্যাঁ এগুলোর সাথে দেখো আমরা আই এম ইম যুক্ত করলে কিন্তু এটা আবার একদম উল্টো ডিফারেন্ট হয়ে যায় প্রিফিক্স মানে কি আগে যে শব্দের আগে যেটা আছে এটাকে প্রিফিক্স বলে সাফিক্স মানে কি শব্দের পরে পসিবল ইম্পসিবল পোলাইট ইম্পোলাইট মর্টাল ইমর্টাল পেশেন্ট ইমপেশেন্ট সবগুলোর অর্থ উল্টে গেল উল্টে গেছে একদম। ঠিক আছে আচ্ছা গ্রোথ অফ অ্যাডোলেসেন্ট বয়েজ অ্যান্ড গার্লস ইজ সো র্যাপিড অ্যাডোলেসেন্ট মানে বয়ঃসন্ধিকালের ছেলে এবং মেয়ের যে গ্রোথটা হয় তখন কি হয় খুব ফাস্ট গ্রোথ হয় না ধূপধাপ লম্বা হয়ে যায় 4 ফিটের ছেলে ক্লাস 6 এ দেখছি বয়ঃসন্ধিকাল হিট করছে হঠাৎ করে 5.5 ফুট হয়ে গেছে সো এটা কি হবে এটা কিন্তু ভাই আবার র্যাপিড ওরা মানে কোন একটা রুল পারলো যে হবে এমন একটু না এটা মিনিংটা জানতে হবে অ্যাডোলেসেন্ট বয়েজ এন্ড গার্লস মানে বয়ঃসন্ধিক্ষণে যে বাচ্চারা আছে তারা মানে এক্স্যাক্টলি তোমরা যদি এসসি স্টুডেন্ট তোমরা বয়ঃসন্ধিকালেই আছো বয়ঃসন্ধিকালে একটু পার করে আসছো আর কি লেটার স্টেজ অফ বয়ঃসন্ধিকালে আছো এখন তোমরা সো অনেক র্যাপিড গ্রোথ হয়েছে তো তোমরা জানবা এটা there is a relation dash the body and mind so দুইয়ের দুইটা জিনিস মধ্যে এই যে এখানে একটা আর এখানে একটা তাহলে তো বিটুইন হবে দুইয়ের অধিক হলে অ্যামাং Among. হতো এগেন আবার রুলটা বলি দুইয়ের মধ্যে হলো বিটুইন দুইয়ের অধিক হলে অ্যামাং 50 ক্রস করছি দুর্জয় করবি নাকি একটু আমাদেরকে একটু তোমরা এই মুহূর্তে একটু পজ করে জানাতে পারো যে 50টার মধ্যে তুমি যে ভাইয়া প্রথমে যে বলছিল যে তুমি একটু নিজে ট্রাই করো যে পারো কিনা ও হ্যাঁ কয়টা হয়েছে 50 পাইছো কেউ পাইলেও পাইতে পারে হ্যাঁ। রেয়ার বাট 50 পাইলে তাহলে আর তোমাকে বলবো আর ভিডিওটা দেখো না ইউ গট দিস হবে বা একটা কাজ করে লাস্টের 10 এ লাস্টের 10 এ দেখতে পারো ইট উইল বি ইজিয়ার আচ্ছা এক্সামিনেশন ইজ দ্য প্রসেস অফ ড্যাশ নলেজ বলো অফ হচ্ছে একটা প্রিপোজিশন অফ এর পরে কি হয় ভার্বের সাথে আইএনজি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে তবে একটা ব্যতিক্রম সেটা টু হচ্ছে টু
টু এর পরে হবে না, ঠিক আছে? টু এর পরে বারবার বেস ফর্ম হয়, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। সো অলওয়েজ মনে রাখো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সো ভার্ব প্লাস আইএনজি, এক্সেপ্ট টু এর ক্ষেত্রে এই রুলটা ফলো করে না। আচ্ছা আসি, বেবিজ অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ ড্যাশ এনি অবস্ট্রাকশন, মানে বুঝাইতে চাইছে যে ছোট শিশুরা ভাষা অ্যাকোয়ার করে, মানে ভাষা নিজের মধ্যে নিতে পারে, আত্মস্থ করতে পারে কোনো ধরনের কোনো অবস্ট্রাকশন ছাড়া। বাচ্চাকালে এটাই হয়, রাইট? সেখানে উইথ হবে না উইদাউট হবে? উইদাউট। কনটেক্সট বুঝতে হবে, উইথ মানে সাথে, উইদাউট মানে ছাড়া। আচ্ছা, রিডিং নিউজপেপার হেল্পস হিম ড্যাশ নলেজ। ওকে, বলো। এইখানে দেখো সাবজেক্ট হচ্ছে রিডিং নিউজপেপার, হেল্পস এটা হচ্ছে ভার্ব। ইয়াপ, আমাদেরকে অপশনে আরো একটা ভার্ব দিয়েছে, এই যে এখন দুইটা ভার্ব পাশাপাশি হয়ে গেছে। এইটার ক্ষেত্রে আমরা কি করব, দুইটা ভার্ব যদি পাশাপাশি হয় তাহলে আমাদের কাজটা হচ্ছে সেকেন্ড যেই ভার্বটা আছে সেটাকে নিয়ে এই সেকেন্ড ভার্বটাকে আমরা হয় ইনফিনিটিভ করব, মনে আছে তো ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব, অথবা জেরান্ট করব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। সো অপশন আমাদের এটা নাই, আছে ইনফিনিটিভটা। সো উত্তর কি হবে, টু এনরিচ। আচ্ছা, তারপর an ideal teacher is the light of dash. প্রিপোজিশনে পড়ে ভার্বের সাথে আইএনজি। সো অফ আছে, সো অফের পরে কি হবে, ভার্ব প্লাস ING। আইএনজি, ঠিক আছে? ওকে, নেক্সট, festivals are celebrated dash the year. ফেস্টিভ্যাল মানে ফেস্টিভ্যালস বলছে, উৎসবগুলো, অনেকগুলো উৎসব, আর সেলিব্রেটেড পুরো বছর জুড়ে একটার পর একটা লেগেই থাকে, পর পর আসে এরকম 12 মাসে 13 পার্বণ, রাইট? সো কি হবে, থ্রু আউট দ্য ইয়ার। থ্রু মানে কোনো কিছু ভিতর দিয়ে যাওয়া, দ্য ট্রেন গোজ থ্রু আ টানেল। থ্রু আউট মানে পুরোটা জুড়ে, পুরোটা জায়গায়, যেমন কি দ্য নিউজ স্প্রেড থ্রু আউট দ্য ভিলেজ, কোন এক ঘটনা ঘটছে পুরো গ্রামে নিউজটা ছড়ায় গেছে। আচ্ছা, সাম পিপল ডু নট টেক ড্যাশ এক্সারসাইজ। এক্সারসাইজ কি, নাউন। নাউন, তাহলে এটা আগে কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে ফিজিক্স নাকি ফিজিক্যাল? ফিজিক্যাল। ভেরি গুড। দেখ, সম্পত্তির রুল যদি জানি ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, একই জিনিস বলা আছে, তোমরা যখন স্লাইডটা পাবা নিচে লিংক দেওয়া আছে, তুমি স্লাইডটা দেখেও কিন্তু পুরো জিনিসটা তোমার মনে পড়ে যাবে। ইংলিশ ইজ দ্য মোস্ট ড্যাশ ইউজড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এইটা একটা মজার জিনিস, দেখো, ইংলিশ ইজ দ্য মোস্ট, ফার্স্ট অফ অল ইউজড ল্যাঙ্গুয়েজ, রাইট? ইউজড কি, অ্যাডজেক্টিভ। আর তাহলে তার আগে কি হবে, নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করবে শুধু অ্যাডজেক্টিভ, বাট নাউন প্রোনাউন ছাড়া বাকি সব কিছু নিয়ে কথা বলবে অ্যাডভার্ব। সেখানে কি হবে, কমনলি। আচ্ছা, এখানে যদি ইউজটা না থাকতো, ইংলিশ ইজ দ্য মোস্ট, হচ্ছে না তো, কজ আমরা একটা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা নাউন, নাউনের আগে কি হবে, একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, রাইট? তখন কি হইতো, কমন হয়ে যেত, রাইট? সো দেখো, ইউজ যখন আসে তখন হয়ে যাচ্ছে কমনলি, কারণ তখন আমরা অ্যাডভার্ব ব্যবহার করতেছি। আর যখন ইউজ থাকতেছে না, ল্যাঙ্গুয়েজ একটা নাউন, তো তখন তার আগে হয়ে যাবে হলো কমন, ঠিক আছে? একটু কঠিন লাগতে পারে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, বাট এই একটা এক্সাম্পল দিয়ে দুইটাই যেহেতু বোঝানো যায়, এই কারণে বুঝাই দিলাম। ইয়েস। আ ড্যাশ ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং। এই যে একটু আগে যেটা বললো ওইটারই একটা কাইন্ড অফ পার্ট এখানে, রাইট? এখানে ব্রিজের কথা বলছে, মানে কিরকম বাতাসটা, কিরকম খুবই ঠান্ডা, মিহি, হালকা, জেন্টল একটা বাতাস। কি হবে, জেন্টল। এবং এটা একটা অ্যাডজেক্টিভ। ব্রিজ কি, নাউন, ঠিক আছে? আর দুইটা লাস্ট আমাদের ইন্টারমিডিয়েট সেগমেন্টের। ফার্মার্স কালেক্ট দ্য সিডস ড্যাশ দেম। ফার্মার্স কালেক্ট করে, কারো কাছ থেকে তো কালেক্ট করে, রাইট? থেকে। সো কি হবে, ফ্রম বা উৎস থেকে বা উৎস। Last of the intermediate section. Leisure refreshes our mind and we can start working again dash renewed energy. আমি কি বলছি, leisure মানে আরাম, আয়েশ, একটু বিরতি, রাইট? একটু অবকাশ ইজ দ্য রাইট বাংলা। রিফ্রেশেস মানে কি, রিএনার্জাইজ করে আমাদেরকে, রিভাইভ করে ফেলে আমার মাইন্ড, আমাদের মন, এবং উই ক্যান স্টার্ট ওয়ার্কিং, আমরা আবার কাজ শুরু করতে পারি কি, রিনিউড এনার্জি নিয়ে। হ্যাঁ, তাহলে উইথ হবে না ফর হবে, উইথ হবে। সো
অবসর আমাদের মনকে সতেজ করে বলে আমরা নতুন উদ্যম ও শক্তির সাথে পুনরায় কাজ করতে পারি। সো অর্থটা জানলে তোমার জন্য পুরো ব্যাপারটা সহজ হয়ে যায়। সো আমরা আমাদের একেবারে ফাউন্ডেশন 30টা ডান, ইন্টারমিডিয়েট 30টা ডান, এরপর আমরা চলে যাব হলো অ্যাডভান্স। এই 30টা পেরে গেলে ইনশাআল্লাহ তোমার এসসিতে আর ঝামেলা হবে না। এক্স্যাক্টলি এই সেন্টেন্স গুলো তো আসবে না, বাট এই রুল গুলোই আসবে, একটা প্যাসেজে দিয়ে দেবে, প্যাসেজে দিয়ে দেবে। সো এই রুল গুলো জানলে ইনশাআল্লাহ তোমারটা কমন আসবে, তুমি পারবা, এন্ড তুমি অর্থটাও বুঝবা, ভবিষ্যতে তোমার কাজেও লাগবে। বিকজ দিন শেষে ইংলিশ কিন্তু আসলে একটা সাবজেক্ট না, ইংলিশ একটা ভাষা। তো ভাষাটাও বোঝাটা লাইফের অনেক জায়গায় অনেক হেল্প করবে, ঠিক আছে? তো চলো দেরি না করে অ্যাডভান্সের 30টা শুরু করি, এবং প্রতিবারের আগে আমরা যেরকম রুলগুলো বলেছি ওই রুলগুলো থেকে শুরু করি। সো ফার্স্ট রুল, লেটস গো। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একটা কাজ কতবার কত ঘন ঘন হয়, ঠিক আছে? বলি না যে সে সব সময় ক্লাসে দেরি করে। সো অলওয়েজ, ইউজুয়ালি, সামটাইমস, রেয়ারলি, নেভার, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মনে রাখবা। এইখানে খুবই মজার দুইটা রুল, এটা তোমার রাইট ফর্ম অফ ভার্বে অনেক বেশি কাজে লাগবে। সো এটা মনে রেখো। আ নাম্বার অফ, এইটার পরে যে নাউনটা হবে সেটাও প্লুরাল হবে, এটার পরে যে ভার্বটা হবে সেটাও প্লুরাল হবে, মাথায় রাখো। এটা নিয়ে প্যারা হবে না তোমার, কিন্তু এইখানেই হচ্ছে মূল প্যাচটা লাগবে আর কি। দা নাম্বার অফের পরে নাউনটা প্লুরাল হবে, এইটা দেখে তোমার মনে হবে আচ্ছা নাউন তো প্লুরাল, দিলাম ভার্বটাকেও প্লুরাল করে, হবে না কিন্তু। এখানে যখন দা বলছে তখন আবার ভার্বটা হয়ে যাবে কি সিঙ্গুলার, কারণ নির্দিষ্ট করে বলতেছে ভাইয়া। সো আ নাম্বার অফের পরে ভার্ব প্লুরাল, যেহেতু এটা রাইট ফর্ম ভার্বে বেশি কাজে লাগে, আর দা নাম্বার অফের পরে ভার্বটা হবে সিঙ্গুলার। আমি আরেকটা ভাবেও তোমাদেরকে একটু বুঝাই, তাহলে তুমি যদি কোনো কারণে রুলটা ভুলে যাও তাহলে তোমাদের জন্য সহজ হবে। আর নাম্বার অফ মানে কি একটা সংখ্যা, এটা একজন তো না, নাম্বার অফ, রাইট? কয়েকটা সংখ্যা, সে কারণে এটা প্লুরাল হচ্ছে। আর নিচে যদি দেখো দ্য নাম্বার, এখানে সাবজেক্টটা কিন্তু দ্য নাম্বার, মানে সংখ্যাটা, রাইট? এখানে কতগুলো আছে এটা ম্যাটার করে না, সংখ্যাটার কথা বলা হয়েছে, এই কারণে ব্যাপারটা সিঙ্গুলার। বাট এগেন রুলটা তুমি যেভাবে মনে রাখতে পারো, ইটস ইজি, ঠিক আছে? আমি জাস্ট সহজ করে বলি, দ্য নাম্বারের কেন সিঙ্গুলার হয়? দ্য নাম্বার অফ বুকস, এরপর সিঙ্গুলার হবে কারণ আমি কিন্তু বুকসের কথা বলি, আমি বুকের নাম্বারের কথা বলছি, সংখ্যাটা, কারেক্ট? হেন্স এটা সিঙ্গুলার হয়। ওকে, তারপর এরপর আমরা যখন অ্যাক্টিভ প্যাসিভ করতে যাই তখন বাই এবং উইথ নিয়ে প্যারা খাই। আমরা ছোটবেলা থেকে এটা পড়েছি যে বাই বসে পার্সনের সাথে বা কোনো একটা মেথড যখন বোঝাই, আর উইথ বসে অবজেক্ট বা কোনো একটা টুল যখন ব্যবহার করা হয়, কোনো একটা টুলের মাধ্যমে বা দ্বারা যখন কাজটা করা হয় তখন আমরা উইথ বসাই। রাইট। ইনটু, কোন গতিশীল বস্তু কোনো কিছুর মধ্যে ঢুকছে সেখানে ইনটু হবে, আর কোনো একটা জায়গায় যাচ্ছে সেক্ষেত্রে টু হবে। অ্যালং মানে বিসাইড আ লাইন, এই যে এইটা দিয়ে যদি এইভাবে হাঁটতে হবে, রাইট? অ্যাক্রস মানে এই নদীর এক সাইড থেকে আরেক সাইডে। ওকে, এই জায়গাটা একটু দেখো, একটা প্যাসিভ ভয়েসের কথা, অ্যাক্টিভ ভয়েসের কথা চিন্তা করো। আমরা যখন বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই এম ইটিং, অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি দিচ্ছি, বাট এটা তখন অ্যাক্টিভে। প্যাসিভ যখন হয়ে যায় তখন কিন্তু আবার অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি দেই না, ভার্বের 3 নাম্বার ফর্মটা যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা দেই। অলওয়েজ প্যাসিভ ভয়েসে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, এটা মাথায় রাখো। এবার আসো এই জায়গাটাতে, আমরা এটা আমাদের আগের যেই পার্টগুলো ছিল সেখানে দেখেছি যে মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্মটা হয়, যেটাকে অনেকে V1 বলে। সো যেমন আই ক্যান ডু ইট, ক্যান একটা মোডাল অক্সিলারি ভার্ব, এরপরে কিন্তু আমি ভার্বের বেস ফর্ম ডু দিয়েছি। কিন্তু এই মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে যখন প্যাসিভ ভয়েস হয়, যেমন ইট ক্যান বি ডান বাই মি, ইট সাবজেক্ট ক্যান বি। সো মোডাল অক্সিলারি ভার্বের পরে যখন বি আসে, ক্যান বি, তারপরে কিন্তু আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা দিই, ইট ক্যান বি ডান দিয়েছি। আমি আগেরটাতে দিয়েছিলাম আই ক্যান ডু ইট, কিন্তু এখন প্যাসিভ হওয়ার কারণে বলছি ইট ক্যান বি ডান বাই মি। সো প্যাসিভ হলে ডান হবে, মানে ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে আর কি। এটাও অনেকের ক্ষেত্রে একটা কনফিউশন ক্রিয়েট করে, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, মাথায় মনে থাকতে ইজি হবে, ঠিক আছে? জাস্ট মোডাল অক্সিলারির সাথে বি না থাকলে ভার্বের বেস ফর্ম, বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3। অ্যাডভান্স শুরু করি, চলো। নাম্বার 1, উই হ্যাভ আ ড্যাশ অফ ফেস্টিভ্যালস। তোমাদেরকে বলেছিলাম আ নাম্বার অফ, দ্য নাম্বার অফ। হ্যাঁ,
a number of festivals. Yes. Number of festival, অনেকগুলো ফেস্টিভ্যাল আছে আমাদের, রাইট? A number of festivals. আচ্ছা, এরপরে 62, self purification means to keep the soul free dash sins. মানে কি সেলফ পিউরিফিকেশন? মানে কি নিজের সোলটাকে আত্মশুদ্ধি আর কি। আত্মশুদ্ধি, yes, that's the right বাংলা, আত্মশুদ্ধি মানে হইলো টু কিপ আওয়ার সোল, আমাদের আত্মাটাকে গুনাহ থেকে ক্লিন রাখা। তাহলে কি হবে? From. Okay. This forest is the dash of the world famous Royal Bengal tiger. এটা হলো এই ফরেস্ট, মানে এই জঙ্গলটা বা এই বনটা পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থান। এটাকে হ্যাবিটেট বলে। হ্যাবিটেটের আরেকটা ভোক্যাব হলো সিম্পল অ্যাবোর্ড। ঠিক আছে, হ্যাবিটেট, হ্যাঁ এই যে বলা আছে হ্যাবিটেট, ঠিক আছে। ন্যাশনাল হ্যাবিটেট বলে না, সো ন্যাশনাল হ্যাবিটেট একটা অ্যাবোর্ড, এটা মনে রেখো। এগেন এই কারণে বললাম যে কিছু কিছু জায়গায় হয়তো কোনো রুল রেলেভেন্ট না, বাট তোমার শব্দের অর্থটা জানা লাগবে এবং সেন্টেন্সের মিনিংটা ফিগার আউট করা লাগবে। ট্রিজ গিভ ড্যাশ অ্যান্ড অক্সিজেন। কি দেয়? ডাইভার্স তো দেয় না, উড দেয় অ্যান্ড অক্সিজেন দেয়। আচ্ছা, এরপরে আসি, দিস ইজ দ্য ড্যাশ লেক ইন বাংলাদেশ। দা ডিগ্রি থেকে এসেছে, সুপারলেটিভ ডিগ্রি। তা বললে কি হয়? সুপারলেটিভ ডিগ্রি হয়। বিগ, বিগার, বিগেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, সেখানে বিগেস্ট হবে। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিনস ড্যাশ উইচ উই শেয়ার থটস, যেটার মাধ্যমে, যেটা দ্বারা, মেথড, বাই। ঠিক আছে, বাই এবং উইথ এরটাও আজকে আমরা এই অ্যাডভান্স সেকশন শুরুর আগে কিন্তু বলেছিলাম। ওকে, নেক্সট, কুমিল্লা সাফার ফ্রম। সাফার মানে কি? সাফার মানে কুমিল্লা বোর্ডে এসেছে যদি এটা, মানে বলছে দে সাফার। হ্যাঁ, দে সাফার মানে তারা অনেক কষ্ট পায়, সাফার করে। নিউট্রিশন থেকে তো সাফার করা যায় না, ম্যাল নিউট্রিশন থেকে অপুষ্টিতে ভোগে। নিউট্রিশন মানে পুষ্টি, ম্যাল নিউট্রিশন মানে হলো অপুষ্টি। ঠিক আছে, আর সাফার ফ্রম, এটা তো এটাকে এমনও হইতে পারতো যে ড্যাশ সাফার ড্যাশ ম্যাল নিউট্রিশন, তখন প্রিপোজিশনে আসতে পারে, রাইট? এডুকেশন ইজ ওয়ান অফ দ্য ড্যাশ হিউম্যান রাইটস। মৌলিক মানবাধিকার। হ্যাঁ, সেটা তো বেসিক। বেস না, বেস মানে ভিত্তি, রাইট? বেসিক মানে মৌলিক। There is dash specific medicine for dengue. So ডেঙ্গুর জন্য কোনো মেডিসিন নাই, সো নো স্পেসিফিক মেডিসিন ফর ডেঙ্গু। ঠিক আছে, ওকে। দিস, এটাকে দিস বলতে দ্য পদ্মা ব্রিজকে বুঝাইছে কনটেক্সটে। ঠিক আছে, ড্যাশ প্রজেক্ট ওয়াজ বিল্ট উইদাউট ফরেন এইড। দিস মেগা প্রজেক্ট, পদ্মা ব্রিজকে আমরা কি বলি? মেগা প্রজেক্ট। This grow project, it doesn't even make any sense, right? This grow project হয় না তো, মেগা প্রজেক্ট। সো আমরা যে ভাই এই সেগমেন্টটা পড়ছি, এখানে কিন্তু আমরা ওই যে রুল রিলেটেড খুব একটা আলোচনা আসছে না। এখন তো আমরা অ্যাডভান্স সেকশনে আছি দুর্জয়। এখনকার যারা এখনো আছে তারা ভালো স্টুডেন্ট, ওদের একটু বুদ্ধি বেশি এবং ওদেরকে আমরা একটু বেশি বিপদে ফেলবো, ওই কারণে আমরা এখানে আসছি। ঠিক আছে, ওকে। এরপরের পয়েন্টটা 71, mere dash knowledge is not enough. নলেজ একটা নাউন, নাউনের আগে যেটা হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে। An ideal teacher is dash compared with an architect. বলছে যে একজন মানে আদর্শ শিক্ষককে প্রায় সময়, এই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে কতবার হয়, কত ঘন ঘন হয়, স্থপতির সাথে কম্পেয়ার করা হয়। ঘন ঘন মানে কি? অফেন। অফেনের উল্টাটা কি? অফেনের উল্টা হলো রেয়ারলি, সেলডম, নেভার, রাইট? আর অফেন এই হলো অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, এগুলো হলো একই ধাঁচের পজিটিভ, আর এটা হলো নেগেটিভ ধাঁচের। আর এদের দুজনের মাঝখানে বসে আছে হলো সামটাইমস। ভাইয়া যেটা বললো এটা একটু মনে রেখো, এগুলো যদি বাক্যে থাকে, বাক্যটা কিন্তু অলরেডি নেগেটিভ, মানে নেগেটিভ অর্থ দেয়, তখন রিয়ালিটি মানে অনেক কম, সেলডম মানে অনেক কম, নেভার মানে তো একেবারেই না, রাইট? সো আসলে রাইট সিকোয়েন্সে বসানো হয়েছে। অলওয়েজ মানে সব সময়, নেভার মানে কখনোই না। মানে দুটো স্পেকট্রাম যদি করি, এই যে এখানে এটা হলো নেভার আর এটা হলো অলওয়েজ, মাঝখানে হইলো সামটাইমস, যেমন মাঝে মধ্যে ও আছে। ঠিক আছে, এবং এই দিকে সামটাইমস এর থেকে বেশি, অলওয়েজ এর থেকে কম হলো কি? ইউজুয়ালি,
and often হ্যাঁ আর সামটাইমস এর থেকে কম বাট নেভার না মানে নেভারের থেকে একটু বেশি আসে সেক্ষেত্রে হলো রেয়ারলি আর সেলডম ভালো সিকোয়েন্সে বসাইছি এরকম একটা চার্ট বানায় দিয়ে দিতে হবে যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির সংখ্যা রেখা দেখুন কেমন ফ্রিকোয়েন্সির আবার ফ্রিকোয়েন্সি আচ্ছা চলো 73 চলে যাই প্যারেন্টস শুড বি কেয়ারফুল ড্যাশ দে আর ট্রুথফুল সো প্যারেন্টস শুড বি কেয়ারফুল ওয়েদার দে আর ট্রুথফুল যে তাদেরকে কেয়ারফুল থাকতে হবে ঠিক আছে যে ওয়েদার অর নট হ্যাঁ একটু দ্বিধাদ্বন্দ্বে আছে ওয়েদার অর নট দে আর ট্রুথফুল সো ওয়েদার বলতে বোঝাচ্ছে এখানে দ্বিধা I threw the hook dash the lake কোনো কিছু গতিশীল অবস্থায় কোনো কিছুর ভেতরে প্রবেশ করলে সেক্ষেত্রে কি হয় ইনটু ভেরি গুড ইনটু ঠিক আছে গতিশীল অবস্থা থেকে একটা হুকটা লেকের ভিতরে ফেলছে ফিশিং হুক Yes. আচ্ছা the dash civilized people cannot do without it তাহলে কি হবে কনটেক্সট অনুযায়ীও যদি চিন্তা করি যে রাজশাহী বোর্ডে এসেছে বরিশাল বোর্ডে এসেছে যে মানে আধুনিক যে সভ্য বুঝছি সো কনটেক্সট অনুযায়ী হবে হলো মডার্ন ঠিক আছে ওকে এরপরে আসি পিপল হ্যাভিং ড্যাশ মোরাল ক্যারেক্টার আর অ্যাপয়েন্টেড মোরাল ক্যারেক্টার স্ট্রং Strong মোরাল moral ক্যারেক্টার character, yes. অবশ্যই স্ট্রং মোরাল ক্যারেক্টার প্রিন্সিপলস শক্ত হইতে হবে ইয়েস Okay, there is no dash the fact that success is hard work. There is no denying. But কেন হ্যাঁ। denying হবে বুঝাও তো এটা? আচ্ছা ভাই এটাকে আমরা দুই ভাবে দেখাইতে পারি একটু আগে আমরা নোয়ের একটা ব্যবহার পড়াচ্ছিলাম বা Right. একটা এক্সাম্পল দিয়েছিলাম নোয়ের দুইটা রুল বলেছিলাম তার মধ্যে একটা এক্সাম্পল এরকম ছিল যে নো পার্কিং হ্যাঁ সো কি মানে এরপরে ভার্বের সাথে আইএনজি হচ্ছে এটাও হইতে পারে অথবা ধরো দেয়ার ইজ নো এর পরে কোন একটা ভার্ব আসলে আমরা সেটার সাথে আইএনজি দিই মানে তুমি যেভাবেই বুঝো আর কি দুইভাবেই বলে দিলাম তোমাকে নো এর পরে ভার্ব প্লাস আইএনজি হয় অথবা দেয়ার ইজ নো এর পরে ভার্বের সাথে আইএনজি হতে পারে ওকে আসবো তারপরে গুড টুডে অল পিপল হ্যাভ টু সাফার ড্যাশ ওয়ার কি হবে এখানে মানে কোনো কিছুতে মানে বলতে ওয়ারে ভুগতেছে বা এরকম কিছু একটা সাফারের সাথে প্রিপোজিশন ফ্রম হয় ওকে নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট ড্যাশ উইদাউট ওমেন ব্রট এর পরে কি হয় অ্যাবাউট ব্রিং অ্যাবাউট আমরা একটু আগে পড়ছিলাম ব্রিং অ্যাবাউট হয় ব্রিং Up, আপ হয় ব্রিং ব্যাক হয় ঠিক আছে এখানে কি হবে ব্রিং অ্যাবাউট এই যে আবার আমার মুখস্থ ব্রিং অ্যাবাউট মানে ঘটনা ব্রিং আপ মানে লালন পালন করা মাই মাদার ব্রট মি আপ ব্রিং ব্যাক ওই যে why do you bring back old memories sad memories the fever is spread by Aedes mosquitoes এটা হলো এডিস মশা বলো না এডিস মশা এটা হলো এডিস মশা ফিমেল এডিস মশা থেকে এটা ছড়ায় রাইট সো ফিমেল অলরাইট ডেঙ্গু ভাইরাস সো ডেঙ্গু আচ্ছা a man cannot remember everything of his childhood নিজের চাইল্ডহুডের কথা বলা হয়েছে রিমেম্বার অফ হিজ চাইল্ডের কথা বলা হয় না বাচ্চার কথা বলা হয়েছে না ওর বাচ্চা কালের কথা বলা হয়েছে বাচ্চা কালের কথা বলা হয়েছে চাইল্ড মানে বাচ্চা হ্যাঁ চাইল্ডহুড মানে বাচ্চা কাল তো বাচ্চা কালের কথা বলা হয়েছে এবার এখানে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভের কথাও বলতে পারি পজেসিভ মানে কি কোনো কিছু পজেস করা অধিকার সম্বন্ধ ইয়েস এরপরে অলওয়েজ নাউন হয় যেমন মাই পেন মাই পজিটিভ অ্যাডজেক্টিভ তারপরে কিন্তু আমি নাউন পেন দিয়েছি রাইট cinnamon and milk are dash to the seeds are এইখানে ভাইয়া এইটাতে ওরা অনেক বেশি ভুল করে তাই? ইয়েস কেন ভুল করে এই যে রুলটা আছে আর কি আমরা বা এই যে আলোচনাটা আছে বলছে সিনেমন এন্ড মিল্ক আর ড্যাশ টু দ্য সিডস এখানে মানে কেউ না কেউ তো অ্যাড অপশনে আছে অ্যাড করে হ্যাঁ। এটা কিভাবে মানে এটা আমরা নর্মালি চিন্তা করলে যে ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াসে তো আমরা জানি এমিজারের পরে যে ভার্বটা আসে সেটার সাথে আইএনজি হয় এখানে তো অপশনে আইএনজি নাই তার কারণ হলো সিনেমা এবং নিজেরা কাজটা করে না তো ইয়েস অন্য কেউ অ্যাড করে অন্য কেউ সিনেমা নামে মিল্ক অ্যাড করে কিন্তু তার কথা আমরা সাবজেক্টের জায়গায় দেখছি না যে হ্যাঁ, অ্যাড করে তো right. কাজটা যে করে তাকে আমরা যদি সাবজেক্টের জায়গায় না দেখি মনে করবে যে এটা পেসিভ আর পেসিভে অলওয়েজ ভার্বের 3 নম্বর ফর্মটা হয় রাইট অ্যাডেড Yes. সো সিনেমা না মিল্ক নিজের সাথে মানে কাজ করতে পারে না সো তাই কাউকে অ্যাড করতে হয় নেক্সট ওয়ান 83 আমরা আর 16টায় আছি লাস্ট 16 অলরাইট আমরা 10 মিনিটের মধ্যে কভার করব সো ফোকাস লাস্ট 10 মিনিটস টু ক্লিয়ার অফ
ক্লুজ টেস্টের একদম আজীবনের মতো fill in the gaps with clues. Ready? There is a shortage of teachers dash the country. বলতে কান্ট্রি দেশ জুড়ে, জুড়ে, হ্যাঁ। সেক্ষেত্রে অ্যাক্রস এই রুলটা আমরা অলরেডি পড়িয়েছি, তাই না? যে সবকিছু জুড়ে বলতে অ্যাক্রস বোঝানো হয়। You must shake dash your idleness. Shake off মানে একদম ঝেড়ে ফেলো, ঝেড়ে কাশো বলো না, ঝেড়ে ফেলো। বানান কিন্তু আবার ও ডিফারেন্ট। হ্যাঁ, শেক অফ ডাবল এফ, ঠিক আছে? Yes. ওকে। Dengue is a dash tropical disease. Dengue is a virus infected tropical disease. Health tropical disease কি হয়, কিছু হয় না। আচ্ছা, certain events are vivid in his dash mind মানে কি? অবচেতন মন, অবচেতন মন। কিছু কিছু ঘটনা ভিভিড মানে এখনো প্রতীয়মান তার ড্যাশ মাইন্ড বা সাবকনশিয়াস মাইন্ড, কনশিয়াস মাইন্ডে না থাকে না যে আমরা যেটা কনশিয়াসলি কথা বলি আমরা চিন্তা করি, বাট আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আরো অনেক ঘটনা আছে। সো সেই জিনিসটাকে এখানে বলেছে সাবকনশিয়াস মাইন্ড। কনসিডার তো হবেই না, হয়তো হবে না, অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড। আচ্ছা, adopting unethical activities in the dash is a great offense. মানে আমি যদি আনএথিক্যাল কাজ করি পরীক্ষার হলে বা পরীক্ষায়, এটা তো অবশ্যই খারাপ কাজ। খুবই খারাপ। এখন তোমরা যারা আছো পরীক্ষার হলে তো ঝামেলা, দেখো কিন্তু এক্সামিনেশনে কোনো গ্যাঞ্জাম করা যাবে না। আচ্ছা, মেন্টাল পিউরিটি শুড বি ড্যাশ মোর প্রায়োরিটি, শুড বি ইয়েস, মোরাল অক্সিলারি ভার্বের সাথে হবে, হ্যাঁ, মোরাল অক্সিলারি এরপরে বি আছে, তার মানে V3 হবে, রাইট? সো গিভেন, কেন এই যে বিটা, দিস ইজ দ্য থিং। এই যে না থাকতো তাহলে কি হতো, ভার্বের বেস ফর্মটা হতো, বাট যেহেতু এখানে বি আছে ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 এখানে হবে। অল টাইপস অফ স্পোর্টস আর ড্যাশ টু আস। দেখো, অল টাইপস অফ স্পোর্টস, পৃথিবীর সকল স্পোর্টস কি পপুলার বলো? না। আচ্ছা, কিন্তু পৃথিবীর সকল স্পোর্টস কি বেনিফিশিয়াল? ইয়েস, সেখানে কি হবে? এখানে ভাই আমরা যখন অলওয়েজ রুল করি, এখানে কিন্তু ধরা খেয়ে যাবে যে মানে রুল অনুযায়ী তো হবে, পপুলারও হয়, বেনিফিশিয়াল হয়, গ্রামাটিক্যালি সেন্টেন্সেস কারেক্ট, বাট কনটেক্সট বুঝতে হবে। সব স্পোর্টস আসলে পপুলার না, তাই না? পৃথিবীর অনেক স্পোর্টস আছে, বাট ধরে নেওয়া যায় যে at least all sports can be beneficial. So এই দুইটার মধ্যে এইটা বেটার, hence you have to go for that. Last one on the advanced section, at dash it is very small and light. ইজ মানে পরের অংশটা তো ইজ আছে, তার মানে প্রেজেন্ট Yeah. বোঝাচ্ছে। So at present it is very small and light. ইয়েস, এর মধ্যে দিয়ে আমাদের ফাউন্ডেশন 30টা ডান, ইন্টারমিডিয়েট 30টা ডান, এরপর আমরা কি করলাম, অ্যাডভান্সড 30টা ডান। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট 10টা দেখবো, রিপিটিশন আসবে, যেটা হ্যাঁ, অলরেডি তোমরা ঘুরে দেখছো, ঘুরে ফিরে আসবে, অলরেডি তোমার কতগুলো পড়ছো, তো দেখো পারো কিনা। এই 10-এ 10 পাইতেই হবে। এই 10-এ 10 মিস করলে ক্লাসের স্লাইডটা নিয়ে আবারও দেখো, ঠিক আছে? চলো। A village market sits in ওপেন প্লেস, ভাওয়েল, an open space, ঠিক আছে? ও their vision dash to make the world better. সাবজেক্ট সিঙ্গুলার, Their vision is the subject, is to make the world better. আচ্ছা, it makes the world smaller and dash benefit. ইয়েস। দেখো, mix তাহলে কি হবে, gives. এখানে একটা মজার ব্যাপার আছে, এন্ড, বাট, অর, এগুলোর আগে ফর্মটা যেরকম হয় পরের গুলো ওই রকমই হয়। সো আগেটাতে Makes ভার্বের সাথে আছে, gives হবে। ইয়েস। Punishment can be disastrous for a child. ঠিক আছে? বাচ্চার জন্য একটা পানিশমেন্ট অনেক ডিজাস্ট্রাস হতে পারে, জন্য, বাচ্চার জন্য। যে একটা ছোট বাচ্চা আছে ভুল করছে, ওকে যায় তাপ করে একটা পিটানি দিছো, ডিজাস্ট্রাস হবে, রাইট? আচ্ছা, অ্যাডোলেসেন্স নিড ড্যাশ ফুড। ফুড কি? নাউন, তাহলে এরা কি হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোনটা? নিউট্রিশাস। Yes, nutritious food. Administration of a college is dash by politics. বুঝাই যাচ্ছে আমরা Passive যখন আছে। অ্যাক্টিভ প্যাসিভ করি সব টিচারই মোটামুটি এটা দিয়ে পড়ায় যে আই ইট রাইস ইজ ইটেন বাই মি। হ্যাঁ। সো রাইস Is ইজ ইটেন মানে বাই মি। Me. So hampered হবে, ঠিক আছে? 97. Mental purity should be dash more priority. Should
বি Modal auxiliary modal auxiliary verb তারপর বি তাহলে V3 হবে ইয়েস V3 হবে given ঠিক আছে সিম্পল ভার্বের past participle modal auxiliary be ছাড়া ভার্বের বেস ফর্ম modal auxiliary be সহ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম right let's go sports keep us dash fit কি হবে দুটো এখানে উত্তর হবে অ্যাডভার্ব যেটা physically ইয়েস fit এবার আসে 99 the benefits of dash newspaper can hardly be exaggerated so exaggerated মানে হইলো অতিরিক্ত করা exaggeration থেকে exaggerated the benefits of reading হ্যাঁ। of আছে Preposition. preposition verb এর সাথে কি হবে ing the benefits of reading newspaper can hardly be exaggerated সর্বশেষ হয় এখন 100 yes let's go trifling things are the center of dash to a child of a প্রিপোজিশন কিন্তু এরপরে কিন্তু ভার্ব দেয় নাই আমাদেরকে বা ভার্ব আছে কিন্তু ভার্বের সাথে আইএনজি অপশনেই নাই Right. ঠিক আছে সো এইখানে রুলটা কি প্রিপোজিশনের পরে সাধারণত Noun. নাউন ফর্ম বসে attract কি verb ভার্ব attraction হলো noun Noun. তাহলে কি হবে trifling things are the center of attraction to a child trifling মানে হলো ছোটখাটো জিনিস ছোটখাটো trifling সো এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের 100টা এক্সারসাইজ আশা করি যারা এই পর্যন্ত আসো তারা সুপার সিরিয়াস স্টুডেন্ট অ্যান্ড সুপার স্টুডিয়াস স্টুডেন্ট অ্যান্ড তোমরা 100টা পড়ে ফেললে আজকে এই ক্লাসের থ্রুতে ইনশাআল্লাহ তোমার মনে থাকবে পরীক্ষা হলো সবকিছু পেরে যাবা তারপরও যদি কোথাও কোনো কনসার্ন থাকে প্লিজ এই ক্লাসের নিচে ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দেখবা যেখানে এইটার এই যে অ্যানোটেটেড স্লাইড অ্যানোটেড মানে এই যে দাগাদাগি করছি এইগুলা সহ স্লাইডটা পেয়ে যাবা ওরা ডাউনলোড করে নিয়ে পুরোটা নিজেই দেখো একটা করতে তোমার 20 সেকেন্ড সময় লাগবে 100টা করতে 33 মিনিট সময় লাগবে 33 মিনিট আধা ঘন্টার একটা বেশি একটা পুরো টপিকে আধা ঘন্টা বেশি সময় তো দিতেই পারো এন্ড ইনশাআল্লাহ সলভ করে ফেলবা আমরা কিন্তু পুরো সিরিজটা কন্টিনিউ করতেছি তোমাদের কিন্তু খালি এই টপিকের না এসসির প্রতিটা টপিকের উপরে আমি এবং দুর্জয় কয়েকদিন সময় দিয়ে বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইজ করে সব থেকে কমন বের করে ওইখান থেকে এমনভাবে ফাউন্ডেশন ইন্টারমিডিয়েট অ্যাডভান্স ভাগ করছি সো দ্যাট স্টেপ বাই স্টেপ তোমাদেরকে নিতে পারি অ্যান্ড প্রতিটা স্টেপ বাই স্টেপে যেটা সব থেকে কমন রুল ওগুলো পড়ায় দিয়ে একটা গুছানো প্রেজেন্টেশন রেডি করতেছি এবং এটা প্রতিটা টপিকে আছে যদি কেউ এইটা এই পর্যন্ত দেখে থাকো আই বিলিভ তোমরা বুঝতে পারছো তোমাদেরটা কতটুকু লাভবান হয়েছো সো পরের যে টপিকগুলো আছে ইউটিউবে সার্চ করলে কিন্তু সবগুলো পেয়ে যাবা নিজে পড়ো ফ্রেন্ডদেরকে দেখাও অ্যান্ড প্লিজ এই ক্লাসটা করলে পরীক্ষার 100% তোমার কাজ হয়ে যাবে সো জাস্ট ঠান্ডা মাথায় বাকি টপিকগুলোর ভিডিওগুলো একটু দেখে ফেলো ঠিক আছে এই ছিল আমার কাছ থেকে শেষ কথা দুর্জয় শেষ করো ক্লাস ওকে সো আমি জাস্ট একটা কথাই বলবো মানে ক্লাসটা তুমি যদি তোমার প্রিপারেশন খুব খারাপ হলো তোমার জন্য এই ক্লাসটা লাগবে কজ এখানে আমরা একদম রুলগুলো একদম বেসিক থেকেই পড়িয়েছি তুমি একদম খুব ভালো স্টুডেন্ট হলো তোমার জন্য রিভিশন হিসেবে ক্লাসটা কাজে লাগবে ঠিক আছে তোমার সাথে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিও আর আমাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদেরকে কল করবা আমাদের নাম্বারে সরি এখানে দিয়ে দাও ইয়েস 16910 এই নাম্বারে কল করলে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজাররা তোমাদেরকে হেল্প করবে অনেক সময় থাকেন যে ভাই অন্য ভিডিওগুলো কোথায় আছে লিঙ্ক খুঁজে পাচ্ছি না ভাই স্লাইড কোথায় আছে খুঁজে পাচ্ছি না 16910 তে কল করো তোমাদেরকে হেল্প করে দিবে ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ